একদিন একটা লোক আমাকে বলছে রাজশাহী বাগমারায় যে কচ্ছপ খাওয়া জায়েজ করেছেন, হিন্দুর টাকা দিয়ে মসজিদ করা জায়েজ করেছেন, আজকে শুকুরের গোস্ত খাওয়া জায়েজ করে যান। এবারে খুব রাগ করে আঙ্গুলটাকে ঠেলে একবারে চোখের সামনে নিয়েছে, মনে হয় চোখটা টেরাই করে দেয় নাকি, খুব রাগে এভাবে বলছে। তা আমি বললাম জি শুকুরের গোস্ত খাওয়াও জায়েজ। এবার তো বুদ্ধি আড়িয়ে দেওয়ার কথা। আমি তো বলিনি, আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন যে হারাম, সব হারাম। বলতে 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 বলছেন ফামানিস্তুররা গায়রা বাগল আত, যদি কোনো সময় তোমাকে যথাযথ মুখামুখি করা হয়, তার মানে এই ছাড়া কোনো উপায় নেই, তখন তুমি খেয়ে নিও, হালাল মনে করো না। তখন তুমি খেয়ে নিও, তবে পেট ভরে খেও না, বাঁচার মতো খেও। দুইটা কথা বলেছেন। যেইগুলো জিনিস তিনি কঠিনভাবে হারাম ঘোষণা করলেন, বলতে বলতে যখন কথা বলা শেষ হয়েছে তখন আবার উল্টে ধরলেন, ধরে বলছেন তবে যদি তুমি এইগুলির মুখামুখি হও, মানে আর কোনো পথ নেই, তখন একে হালাল মনে করো না, হালাল মনে করে খেও না, তখন একে বেশি করে খেও না, হারাম মনে করে খাও আর বাঁচার জন্য খাও। দুটা কথা আল্লাহ উল্লেখ করেছেন। তো তখন এটা বললাম, তখন তো আরো আগুন হয়ে গেল, ও তো আর বুঝে না এগুলো।